আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি এক মাস যাবৎ পেট্রোল রাবেট কোম্পানিতে কাজ করছি, স্প্রে পেন্টার। হঠাৎ করে কাল রিলিজ দিয়ে দিছে, রাত্রেবেলা ফোন দিছে, বলছে যে এম্বো চলে যাওয়ার জন্য। আমরা রাত্রি এসে পড়ছি। এনে কোম্পানিতে যে খাবার দাবার, আলহামদুলিল্লাহ ভালোই। আল্লাহ নসিবে যা রাখে শুক্রিয়া আদায় করা লাগে। কারণ ওই কোম্পানিতে কী খাবার দিবে না দিবে এটা তো আমরা কন্ট্যাক্ট করে যাইনি। নসিবে যা করছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াইছে আলহামদুলিল্লাহ। সুস্থভাবে আসছি, সুস্থভাবে কাজ করতে পারছি, এটি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না। তো আলহামদুলিল্লাহ এখানে আসছি আমাদের বাসাতে। আমি আপনাদেরকে বলবো, সৌদি আরব না এসে কিছু টাকা বেশি লাগলো, আপনারা ইউরোপের দিকে ওরা দেখেন চেষ্টা করে। কারণ সৌদি আরব আপনার একটা প্যারা থাকে, খাম শেষ হয়ে গেলে খাম কুজা লাগে। যারা কোম্পানি বিষয়ে আসেন তাদের সাবজেক্ট আলাদা, কথা বুঝছেন? কোম্পানির সাবজেক্ট আলাদা, ভালো কোম্পানি নসিবে মিলেও না। আর যাদের মিলে, যে টাকা খরচা করে আসে ওই টাকা উঠাইতে উঠাইতে অনেক সময় লেগে যায়, 3-4 বছর সময় লেগে যায়। আমি বলবো, যদি পারেন দেশে একটা কিছু করেন। আর যদি পারেন ইউরোপে যাওয়ার জন্য, ইউরোপের দিকে রওনা দেন। এই ছোটো ছোটো কোনো কান্ট্রিতে আইসেন না। কারণ এইগুলা এক হইছে কাম খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাওয়ার লাগে, আর এক হইছে আপনার ফ্রি ভিসার লোক কতদিন কাম আছে না আছে কিচ্ছু জানা নাই, কথা বলছেন? আমরা হ্যাঁ 6 মাসের কথা বলে ফাটাইছে, 1 মাস কাজ করতে পারছি। তো আমি বলবো, আপনারা যদি বিদেশে আসতেই চান ইউরোপের দিকে যান, লাইফ কিছু করতে পারবেন। এখানে আরেকটা ব্যাড পয়েন্ট, আপনার বছরে 3 লাখ টাকা 2.5 লাখ টাকার মতন কফিলের দেওয়া লাগে, সেটা আপনার কামাই করার টাকা, কথা বুঝছেন? ওই দেশে আপনি কাম পান না পান, খান না পান, মরেন বাঁচেন, এই সরকারের কোনো মাথা ব্যথা নাই। আপনি ট্যাক্স দিতেছেন কিন্তু এর কোনো মাথা ব্যথা নাই। তো গালি দেওয়া লাভ নাই, গালি দিতে চাই না, গালি দেওয়া নিজে গুণাগার হতে চায় না। এর জব হ্যাঁ দিব। আপনার ইউরোপের কোনো কান্ট্রিতে যাইবেন, আপনার এই দেশের সরকার আপনার ধরবে, মেডিকেল করবে। ইটালিতে যান, ইটালির সিস্টেমটা আমার জানা আছে, আমি চেষ্টা করতেছি ইটালির দিকে যাওয়ার জন্য। আপনারা যদি পারেন ইটালির দিকে যান। ইটালিতে আপনার যদি অবৈধভাবেও যান, আপনার এখান থেকে পুলিশে ধরবে, ধৈর্যতে আপনারা বলবে, জিজ্ঞাসা করবে যে কিসের জন্য আসছস। তখন আপনি বলবেন, আপনি সমস্যা বলবেন যে দেখ আমাদের দেশে কাম কাজ নাই, এই সমস্যা, হ্যাঁ আমাদের বউ বাচ্চা ফ্যামিলি আছে, আমার খুব সমস্যা, এর জন্য আমি দেশে আসছি কাজ করার জন্য। তো এই দেশের লোক লাগে, কথা বলছেন? আপনি আউটভাবে যদি যান, আপনারা নিবে, নিয়াতে মেডিকেল করাবে, আপনারা ক্যাম্প দিবে, টাকা খাওয়ার রুম দিবে, সমস্ত খরচা ওর। এরপরে আপনার 70 ইউরো 80 ইউরোর মতন আপনাকে দিবে দেশে পাঠানোর জন্য। এই টাকাতে আপনার দেশের খরচা চলে যাবে যতদিন পর্যন্ত আপনি কাজ না পান। পাওয়ার পর তো আপনার এই টাকাটা দিবে, খাওয়ার খরচাটা দিবে। আপনি যদি এই ক্যাম্পের থেকে বাহিরে অন্যদিকে চলে যান, তাহলে এই টাকাটা আর পাবেন না। আপনি এই সরকারি যে ব্যাটটা দিত ওইটা পাবেন না, কারণ আপনি ক্যাম্পের বাইরে চলে গেছেন। এই ক্যাম্পের ভিতরে থেকে যদি আপনি আশেপাশে কাজ করেন, যতদিন এখানে কাজ করেন, আপনার এই নাগরিকতা না পাওয়া পর্যন্ত আপনার এই 1.5 লাখ 2 লাখ টাকা যদি কাম জানা থাকেন, 2 লাখ 2.5 লাখ টাকার মতন আপনার আসবে। সরকারি বেডও খাবারও আপনার দিবে। আর আপনার যেটা কামাবেন সেটা আপনার পুরাই তাইকে যাবে। আর এই দেশে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাগি এই দেশ মধ্যে পাঠাইছিল, আবু জাহেলের দেশে। আল্লাহ বুঝিয়ে পাঠাইছে, নয়তো এ দেশের মানুষের কলজা কুলে লয়ে গেল এই দেশের যে নিয়ম কারণ। আপনার এই বাসাতে আমি আসছি পরে, আমি 9 বছর ভিতরে কোনো দিন আমার কোনো বাসাতে ঢুকে নেই। এই বাসাতে আসছি পরে 3-4 বার পুলিশ এসে চেক করছে তোর কাম আছে কি না। এটা জিজ্ঞাসা করে না যে তুই কাজ করতেছস, টাকা পাইতেছস, তোর টাকা ঠিকভাবে দিতেছে, তোরে কফিলে কোনো বিরক্ত করতেছে কি না।
ওগুলা জিজ্ঞাসা করে না। আকামাটা ডেট এক্সপায়ার হয়ে যাইব গা, আপনার কাছ থেকে নগদে 500 রিয়াল গারাম আইসা যাইব। নগদে আপনার এই কোম্পানি সরকার এটা জিগায় না যে কিসের যন্ত্র এটা আইলো, কিন্তু কোম্পানিতে কাজ করছেন টাকা দেয় না, 4 মাস 5 মাস পরে টাকা দেয়। এটা সরকারের রুলে থাকার দরকার ছিল যে কর্মচারী কাজ করবে, হ্যাঁ, ওর মাস শেষে 1 তারিখে টাকা দেওয়ার কথা। ওই দেশের মধ্যে কোনো নিয়ম নাই, কোনো শৃঙ্খলা নাই। আপনি অন্যায় করছেন, আপনারা দইরা দিবে। আর যদি কোম্পানিতে কাজ করেন টাকা না দেয়, যদি বলি যে দেখ আমি কাজ করতেছি টাকা দেয় না, এরকম আনা মাসুল, ডাইরেক্ট আনা মাসুল না, আমি মাসুল না। তো আমি বলবো যে সৌদি আরব আইসেন না, কারণ নিজে বহুত প্যারাত থাকে কথা বলছেন। আরেকটা ভাই আসুক, আইসা বিপদ পড়ুক, এটা আমার কাছে ভালো লাগে না। আর যদি কোম্পানি ভিসা পান, এরপর যদি আসার ইচ্ছা থাকে, সৌদি আরব মক্কা মদিনা আছে, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। আল্লাহ আনাইছি, দেখছি টাকা কয় টাকা কামাইছি না কামাইছি এটা বড় ফ্যাক্টর না, কথা বলছেন। যদি ওই সাবজেক্ট নিয়ে আসেন, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আলাদা সাবজেক্ট, কথা বলছেন। তো চেষ্টা করবেন ভালো একটা কান্ট্রিতে যাওয়ার জন্য। আপনার মালয়েশিয়াও যাইতে পারেন, মালয়েশিয়া থেকে ইউরোপে ঢোকা যায়। 50,000 টাকা স্যালারি আছে এখানে। ফ্রি ভিসা যারা তা আছে, কথা বলছেন, ফ্রি ভিসা যারা কাজ থাকলে আপনার 1 লাখ টাকার উপরে এরা কাজ করতে পারে, 1 লাখ টাকার উপরে কাজ করতে পারে। কিন্তু খরচা তো আছে, এর ভিতরে খরচাও আছে। বছরে 2.5 লাখ টাকা দিতে হবে, আবার 300 400 500 রিয়ালের মতন খরচা আসা যায় আমাদের মাসে। রুম ভাড়া, কারেন্ট বিল, আমাদের খাবারের খরচা, কথা বলছেন। কোম্পানিতে যদি যা কাজ করি তাহলে শুধু খালি রুম ভাড়া, কারেন্ট বিলের টাকাটা। আর যদি রুমে থাকি তো পুরা খরচই আমার, টাকা খাওয়া, কোম্পানি খাবার, কারেন্ট বিল সব খরচ আমার। তো চিন্তা করবেন ভালো কিছু করার জন্য, ভাইবা শুনে কাজ করবেন, মানুষের কাছে পরামর্শ করে কাজ করবেন, আপনার কাছে যেটা ভালো লাগে। আমার কাছে যেটা ভালো লাগে, আমি আমার একটা বায়াসা কষ্ট করবে, এর জন্য আমি বলছি যাতে এই কষ্টটা যেন না করে, যেটা আমার কথাটা যেন মাথায় রাখে এবং 5টা চিন্তা ভাবনা করে যেন আসে। আসসালামু আলাইকুম।